নমস্কার, আমি ডক্টর তমামি চৌধুরী। আমি একজন গাইনোকোলজিস্ট, শিলিগুড়ি স্টার হসপিটালে। আজকে আমরা বলবো ফাইব্রয়েড ইউটেরাস সম্পর্কে। অনেক সময় ইউএসজিতে দেখা যায় অন্য কোনো কারণেও যদি ইউএসজি করানো হয় তাতে ফাইব্রয়েডস আসতে পারে ইউটেরাসে। ফাইব্রয়েড একটা বিনাইন টিউমার ইউটেরাসের, যেটাতে কি কি সিমটমস হতে পারে সেটা জানা আমাদের খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টলি তো ফাইব্রয়েড একটা হতে পারে, সিঙ্গেল হতে পারে বা মাল্টিপল হতে পারে, ছোট হতে পারে বা অনেক বড় সাইজও হতে পারে। সেকেন্ডলি এর সিমটমস কি কি হয়, হেভি ব্লিডিং হতে পারে, পেইন অ্যাবডোমেন হতে পারে, ইউরিন পাস করার সময় হয়তো পেইন ফিল করছেন বা কনস্টিপেশন হচ্ছে, পটি করার সময় পেইন হচ্ছে, মেলামেশা করার সময় পেইন হচ্ছে, বা আপনার অ্যানিমিয়া হতে পারে যেহেতু হেভি ব্লিডিং হচ্ছে। এবারে যদি দেখা যায় আল্ট্রাসাউন্ডে আপনার ফাইব্রয়েড আসছে, তাহলে আপনি ভয় পাওয়ার মতো কিছু নেই। দেখতে হবে এর ট্রিটমেন্ট ডিপেন্ড করে যে আপনার কোনো সিমটম আছে কিনা। সিমটম থাকলে এটা আছে কি, অনেকগুলো আছে, সাইজ কত বড় আছে, সাইট কোথায় আছে। ফাইব্রয়েড সাধারণত তিন রকম হয়, একটা হচ্ছে সাবসেরোজাল ফাইব্রয়েড, একটা ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড, আর একটা সাবমিউকোজাল ফাইব্রয়েড। সাবমিউকোজাল যেটা থাকে সেটা ইউটেরাসের ক্যাভিটির মধ্যে থাকে, আর সাবসেরোজালটা ইউটেরাস থেকে বাইরে থাকে, আর ইন্ট্রামিউরালটা মাসলের মধ্যে থাকে ইউটেরাসের। তো যদি সাবমিউকোজাল ফাইব্রয়েড হয়, আপনার ব্লিডিং বেশি হতে পারে, পেইনফুল পিরিয়ড হতে পারে, তাহলে ওটা হিস্টেরোস্কোপিক্যালি আমরা রিমুভ করে দিতে পারি। আর সাবসেরোজাল আর ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড সিমটম কজিং হয়, অনেক পেইন হচ্ছে, অনেক বড় সাইজের আছে, দ্যাট কেস তাহলে মায়োমেক্টমি করে ওটা রিমুভ করা যেতে পারে। তাহলে ফাইব্রয়েড থাকলে আপনি একদমই ভয় পাবেন না, আপনি আপনার নিয়ারেস্ট হসপিটালে, স্টার হসপিটালে আসতে পারেন। থ্যাংক ইউ।